2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধবিমান দেখা যাচ্ছে। এ বহরের সঙ্গে যোগ দিয়েছে ইলেকট্রনিক যুদ্ধবিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের মুওয়াফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর মধ্যে আছে F-35, F-15, F-16 ও F-22 র্যাপটরের মতো শক্তিশালী যুদ্ধবিমান। এমনকি শেষ 24 ঘন্টায় অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই, তারা মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। বর্তমান প্রস্তুতি শক্তিশালী হলেও 1991 বা 2003 সালের তুলনায় এটি সীমিত। ভান্ডার ব্যবহার করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া জ্বালানি তেলের বিশ্ব বাজার অচল করে দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও ইরানের হাতে আছে। সৃষ্টি ঘটক, 71।